প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, মন্তব্য তারেক রহমানের। আর্থিক দুরবস্থায় 18 ব্যাংকের লভ্যাংশ বিতরণে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা। চট্টগ্রামে গুদাম থেকে কুকিচিনের আরও 15,000 ইউনিফর্ম জব্দ। পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ। চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 5, আহত 19। অন্যদিকে বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন। বাংলাদেশের বিকল্প খুঁজতে গিয়ে নাজেহাল ভারত। মায়ানমার থেকে রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ। সীমান্ত দিয়ে পুশিন, সিলেটে আটক 68। অন্যদিকে সীমান্তে পুশিন ইস্যুতে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক। বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ভিসা প্রদান বন্ধ করল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ঝড়, বন্যা, ভূমিধসে নিহত 10, আহত 43। অন্যদিকে মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ 17 মরদেহ উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশে আগামী বছরের জুনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারু আসোর সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার করেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে। অন্যদিকে সংস্কার নিয়ে সময়ক্ষেপণ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। রাজধানীর পল্টনে বিএনপির 3 অঙ্গ সংগঠনের আয়োজন করা তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। প্রভিশন ও মূলধন ঘাটতির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত 18টি ব্যাংকে 2024 সালের জন্য লভ্যাংশ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 22 ধারা অনুযায়ী গত 21 মে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, যেসব ব্যাংক প্রভিশন ঘাটতি পূরণে ডিফারেল সুবিধা নিয়েছে তাদের লভ্যাংশ না দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের পাহাড়তলী থানার একটি কারখানা থেকে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর জন্য তৈরি সন্দেহজনক আরও 15,000 ইউনিফর্ম জব্দ করেছে বায়েজিদ বোস্তামি থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব পোশাক জব্দ করা হয়। ঘটনাটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে এবং কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ কর্মকর্তারা আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও নগর পুলিশের একাধিক সূত্র ইউনিফর্ম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির 22তম অধিবেশনে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক ন্যায় বিচার ও আস্থার স্বার্থে সম্মিলিত আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য বিশেষ সুবিধা দীর্ঘায়নের উপর জোর দেন। চীনের শানডং প্রদেশের গাওমি শহরের ইউডাও কেমিক্যাল কারখানায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে অন্তত 5 জন নিহত এবং 6 জন নিখোঁজ হয়েছেন, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বেইজিং থেকে 450 কিলোমিটার দক্ষিণ পূর্বে স্থানীয় সময় দুপুর 12টার দিকে এই বিস্ফোরণ ঘটে। সিনহুয়া জানিয়েছে, এতে 19 জন সামান্য আহত হয়েছেন। বিস্ফোরণের সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী, আগুন এবং জানালার ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে ভিডিও ফুটেজে। এদিকে বাংলাদেশিদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য 7 সিস্টার সম্পূর্ণভাবে ভূমিবেষ্টিত এবং তাদের কোনো স্বাধীন সমুদ্রপথ নেই। এতদিন বাংলাদেশে ছিল একমাত্র কার্যকর সমুদ্রপথের ভরসা।
তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন ভারতকে বিকল্প পথ খোঁজায় বাধ্য করছে। চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, ভারতের সেভেন সিস্টার্সের একমাত্র সমুদ্র অভিভাবক বাংলাদেশ। তার এই বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক স্পষ্টতই শীতল হয়েছে। স্থলবন্দরগুলোতে আমদানি রপ্তানি কার্যত বন্ধ। বিশেষজ্ঞদের মতে ভারত এখন বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে নতুন সমুদ্র পথ খুঁজছে, যাতে উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্যিক সম্প্রসারণ নির্বিঘ্ন হয়। মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনোয়ার হোসেনকে অনতিবিলম্বে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। তবে তাকে ফিরিয়ে আনার কারণ জানা যায়নি। 2023 সালের অগস্টে মনোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতের দায়িত্ব নেন এবং সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানে স্থলাভিষিক্ত হন। তিনি 20তম BCSF ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছিলেন। সিলেটের জৈন্তাপুর উপজেলার 3টি সীমান্ত পথ দিয়ে 80 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বুধবার ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের আটক করে। এদিকে চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবি ও BSF ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সীমান্তের 76 নম্বর মেইন পিলারের কাছে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি ভারতের পুশিন কার্যক্রমে গভীর উদ্বেগ প্রকাশ করে। বৈঠকে বিজিবি নেতৃত্বে ছিলেন 6 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান এবং BSF এর পক্ষে ছিলেন 32 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিতের নির্দেশ দিয়েছে এবং আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো স্মারকীয় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই স্থগিতাদেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। স্মারকে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থী ও বৈদেশিক বিনিময় কর্মসূচির আওতাধীন ভিসার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই দূতাবাস ও কনসুলেটগুলোর উপর অতিরিক্ত চাপ ও সময় সাপেক্ষ প্রক্রিয়াগত বাধা সৃষ্টি করবে। পাকিস্তানের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে ঝড় বজ্রপাতে অন্তত 10 জন নিহত ও 43 জন আহত হয়েছেন, জানিয়েছে সরকারি কর্মকর্তারা। বুধবার AFPর এক প্রতিবেদনে জানানো হয়, ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে বাড়িঘর ধ্বংস হয়েছে। এদিকে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইয়াপুয়াতো শহরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 17টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজ্য প্রসিকিউটরদের দপ্তরের তথ্যে বলা হয়, রাডার ও শনাক্তকারী কুকুর ব্যবহার করে মাটির নিচে মরদেহগুলো উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছুরি, দা, কুড়াল উদ্ধার হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear.